নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব আলু ও ডিম দিয়ে কাটলেট। তার জন্য আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ও দুটো ডিম। আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি একটা গ্রেডারের সাহায্যে আলু ও ডিমটাকে ভালো করে গ্রেড করে নেব। সুন্দর একটা মিহি গ্রেড করে নিচ্ছি। প্রথমে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি, তারপরে আমি ডিমটাকে গ্রেড করে নেব। খেতেও খুব সুন্দর লাগে এই কাটলেটটি। এই সন্ধেবেলা চায়ের সঙ্গে জাস্ট অসাম, জমে যাবে একদম। গ্রেড করা আমার হয়ে গেছে। খুব সুন্দর লাগছে, দেখুন গ্রেড করে নিয়েছি। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা সেটাকেও আমি কুচিয়ে রেখেছি, আর নিয়েছি হাফ চামচ রসুন পেস্ট ও 1 চামচ আদা পেস্ট। আর এখানে নিয়েছি 50 গ্রাম মতো বাদাম ভেজে রেখেছি। আর এখানে নিয়েছি প্রয়োজনীয় কিছু মশলা। পেঁয়াজটাকে প্রথমে আমি ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি বেরেস্তা করব। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি আদা রসুনটাকে একই সঙ্গে হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম রসুন, এবার দিয়ে দিব আদা। দুটোকে একই সঙ্গে আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার আদা রসুন ভাজা। গ্রেট করে রাখা ওই পাত্রেতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়েছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, এবার দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, এবার দিয়ে দিচ্ছি বেসন, 2 চামচ মতো বেসন দেবো,
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে এটা মেখে নিতে হবে যাতে সব মশলাগুলো সবার সঙ্গে মিশে যায়। মাখানো আমার হয়ে গেছে। এদিকে আমি নিয়েছি একটা পাত্রে একটা ডিম ভেঙে রেখেছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব এটাকে। এবার আমি গোল গোল করে চ্যাপটা করে একটা সাইজ করে নিয়েছি। ওখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি। এবার আমি এই ব্যাটারে কোটিং করছি। কোটিং করে আমি ভেজে নেব। এগুলোকে আমি এই ব্যাটারে ডুবিয়েই ভেজে নিচ্ছি। বাকিগুলোকে আমি একটা ব্রেড গাম দিয়ে কোটিং করে ভাজবো। কি সুন্দর একটা রং এসে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এই তিনটাকে আমি শুধু সিঙ্গেল ব্যাটারে ডুবিয়েই ভেজেছি, বাকিগুলোকে আমি একটা ব্রেড গামের কোটিং করেই ভাজবো। আপনারা চাইলে যেভাবেই পছন্দ করবেন সেভাবেই করতে পারেন। তার জন্য আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব সামান্য পরিমাণ। প্রথমে আমি ব্যাটারে ডুবিয়ে নেব। ব্যাটারে ডুবিয়ে নিয়ে আমি তারপর ব্রেড ক্রাম্বে ভালো করে একটা কোটিং করে নেব। দেখুন আমার একটা কোটিং করা হয়ে গেছে। পরেরটা আমি কোটিং করছি। কোটিং করা হয়ে গেছে। এরপর আমি ভেজে নেব। ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজলে একটু ভালো মুচমুচে হয়। আমার কাটলেট ভাজা হয়ে গেছে। খুব সুন্দর রং এবং গন্ধ হয়েছে। আজকের মতো আমাদের কাটলেট বানানো কমপ্লিট। কেমন লাগলো বন্ধুরা জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দেবেন।